সকালবেলা নাস্তা না করে আজকের ভিডিওটিতে দেখানো 5টি খাবার নিয়ম করে খান। এই খাবারগুলো খেলে আপনার সারা জীবনে কোনো পিঠ কোমর অর্থাৎ জয়েন্টের পেইন হবে না। সেই সঙ্গে হৃদরোগ বা হাই ব্লাড প্রেশার, খারাপ কোলেস্ট্রল জমা এই ধরনের সমস্যা হবে না। সেই সঙ্গে আপনার কিডনি ও লিভার ভালো থাকবে, স্বল্পতা হবে না। আপনার কখনো কফ, কাশি, যে কোনো ধরনের ইনফেকশান অর্থাৎ ফুসফুস ইনফেকশান, এই ধরনের ইনফেকশান আপনাকে হবে না। কোন 5টি খাবার খেতে হবে যদি আপনি একবার জেনে যান, তাহলে সারা জীবন আপনি আমাকে ধন্যবাদ দেবেন এবং আমাকে মনে করবেন। এই 5টি খাবার এত উপকারী যে আপনি জানলে আপনি অবাক হয়ে যাবেন। তো এই 5টি খাবার নাস্তা না করেই খাবেন। তার আগে যে জিনিসটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে ঘুম থেকে সকালে ওঠার পর বাসি পেটে পর্যাপ্ত পরিমাণে হালকা গরম পানি পান করতে হবে। আয়ুর্বেদিক শাস্ত্রে এই বাসি পেটে পানি পান করাকে উষা পান বলা হয়ে থাকে। যদিও আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি অনুযায়ী এই উষা পান পদ্ধতি করতে হয় সূর্যোদয়ের কিছুক্ষণ আগে, কিন্তু যদি আজকাল সূর্যোদয়ের আগে মানুষ ওঠে এমন মানুষের সংখ্যা খুবই কম, তবু আপনাদের এটা বলবো, যখনই ঘুম থেকে উঠছেন অবশ্যই বাসি পেটে আপনি পর্যাপ্ত পরিমাণ হালকা গরম পানি পান করে নেবেন। প্রথম খাবারটি হলো আদা। এই কাঁচা আদায় অসংখ্য গুণ রয়েছে। এই সকালে যদি আপনি কাঁচা আদা সকালে খেতে পারেন তো পেটের বা অবাঞ্ছিত যে সকল চর্বি পেটের ভিতরে এই ফ্যাটটি জমবে না ও আপনার নিজের ওজনকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। এছাড়া দেহের যে সকল খারাপ কোলেস্টেরল এইগুলো আপনার আসবে না। সবসময় আপনার হজম সংক্রান্ত সমস্যা থেকে মুক্ত থাকবেন। এমনকি আদার অরুচি, বমিভাব, মেটাবলিজম এবং বিভিন্ন ধরনের মেটাবলিজম বেড়ে যাবে। আপনি যা যা খাবার খাবেন তা পুরোটাই শক্তি হিসেবে আপনার শরীরে কাজ করতে থাকবে। এটি ফ্যাট হিসেবে আপনার দেহে জমবে না। আদা আপনাকে অবশ্যই খেতে হবে। 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ কাঁচা আদা খাবেন। তো যারা এই কাঁচা আদা খেতে পারবেন না তারা চিবি অথবা রস করে আপনারা এটি খেতে পারেন। যে কোনোভাবে যে কোনো উপায় যদি আপনি আপনার এই আদার রস খেতে পারেন তো অবশ্যই আপনার অনেক উপকার হবে। এবং পূর্ণবয়স্ক লোকের জন্য 1 চা চামচ পরিমাণ, এবং যারা বয়স কম তাদের জন্য হচ্ছে একটু কম পরিমাণ। এবং দ্বিতীয় উপাদানটি হচ্ছে তিল। যাদের তিল, এই তিল খেয়ে আপনি অসংখ্য পরিমাণ উপকার পাবেন। যাদের বয়স 1 থেকে 2 বছর তারা ভালো করে চিবিয়ে খেতে পারেন। তাদেরকে গুঁড়ো করে 1 থেকে 2 চিমটি পরিমাণ কাঁচা তিল অথবা হালকা ভাজা তিল খাওয়ানো যাবে। এই তিল খেলে আপনার কখনোই ক্যালসিয়ামের কমতি হবে না, হাড় জয়েন্টের ব্যথা জীবনও হবে না, পেশি দুর্বলতা দূর হবে। তেমনি আপনার দাঁতের সমস্যা, চুল ধরে যাওয়া, ত্বকের সমস্যা ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা সমাধান। সুগার নিয়ন্ত্রণে থাকবে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে, শরীরে কখনো ওজনযুক্ত হবে না, মেটাবলিজম রেট বেশি থাকবে। এমনকি যারা তিল খাবেন তারা কখনোই পেট কষা হবেন না। তিলটা খুব ভালো করে চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন। তৃতীয় খাবারটি হচ্ছে ডিম। একটি ডিম সকালে আপনাকে অবশ্যই খেতে হবে। অনেকের মনে প্রশ্ন থাকে যে ডিম খেলে কোন ডিম খাবে, ব্রয়লারের নাকি দেশি মুরগি না হাঁসের ডিম, আর কিভাবে খাবেন? অনেকেই আছেন সকালবেলা ডিম ভাজি বা অমলেট খেতে থাকেন, কিন্তু না, আপনাকে অবশ্যই ডিম সিদ্ধ করে খেতে হবে। কখনোই কাঁচা ডিম খাবেন না। পূর্ণ সিদ্ধ একটি ডিম খাওয়ার অভ্যাস করা উচিত। যাদের হৃদরোগ হয়েছে, যাদের হাই প্রেশার রয়েছে, কোলেস্টেরল জমে গেছে, তাদের জন্যই খেতে হবে। যাদের ওজন খুব বেশি তারাও খাবেন, যাদের ওজন কম তারাও খাবেন। ডিম এমন একটি খাবার যা আপনার দেহকে সম্পূর্ণ সুস্থ রাখতে কাজ করে। ডিমের কুসুমে যে ফ্যাট রয়েছে, এটি বাদে কোলেস্টেরল রয়েছে, সেটি কোনোটাই খারাপ নয়। একটি সেদ্ধ ডিম খাওয়া মানে সারাদিনের শক্তি সঞ্চয় হওয়া। এখান থেকে আপনি অনেক শক্তি পাবেন। 4 নাম্বার হচ্ছে কাঠবাদাম বা কাজু বাদাম। আপনাকে কাঠবাদাম খেতে হবে। কাঠবাদাম অবশ্যই আপনাকে 4টি করে খেতে হবে। যাদের বয়স 18 থেকে তদূর্ধ্ব, তাদের বয়স কম, তাদের 1 বছরের কম শিশু, তো তাদের 1টি করে কাঠবাদাম খেতে পারেন। যাদের বয়স 18 থেকে উপরে তাদেরকে 4টা করে কাঠবাদাম খেতে হবে। কাঠবাদাম খেলে ভিটামিন ই, দৃষ্টিশক্তি, কোনো ধরনের ক্যালসিয়ামের অভাব হবে না, কমজোরি হবে না। তো অর্থাৎ আপনার দেহের যতগুলো ধাতুর প্রয়োজন সবগুলো ধাতুই আপনার সমপরিমাণে বজায় রাখবে এই কাঠবাদাম। কাঠবাদামের মধ্যে এত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যে আপনার দেহ সবসময় সুস্থ ও সবল থাকতে সাহায্য করবে। কখনও দেহের কোনো ধরনের রোগবালাই হবে না। এমনকি আপনি যদি নিয়মিত কাঠবাদাম খান তাহলে আপনার ত্বক এবং চুল কখনো খারাপ হবে না, চুল ঝরবে না, এমনকি ত্বকে বলিরেখা পড়বে না। নিজের যৌবনকে ধরে রাখতে পারবেন কাঠবাদাম খেলে। কাঠবাদাম অবশ্যই ভিজিয়ে রাখবেন। কাঠবাদাম খাওয়ার আগে ন্যূনতম 4 থেকে 5 ঘন্টা পরিষ্কার বিশুদ্ধ পানিতে ভিজিয়ে রেখে তবেই খাবেন। কাঠবাদামের উপরে পাতলা খোসা ছাড়িয়ে খাবেন। শেষ খাবারটি হচ্ছে মধু। এই মধু এমন একটি জিনিস আপনার
1 চা চামচ মধু খান, এমন কোনো দেহে এমন কোনো রোগ নেই যেটা মধু দূর করতে পারে না। যাদের মনে প্রশ্ন রয়েছে যে ডায়াবেটিক্সের মধ্যে খাওয়া যাবে কিনা, তাদের বলবো আপনার যদি ডায়াবেটিক্স অনেক বেশি হয়ে থাকে তবু আপনি 1 চা চামচ করে মধু খেতে পারেন, তবে মধু 100% খাঁটি হতে হবে। যদি 100% খাঁটি আপনার মধু হয় তাহলে আপনার ডায়াবেটিক্সের কোনো ক্ষতি হবে না। তো ডায়াবেটিক্সে যাদের ওজন বেশি তারা যদি মধু খান তাদের মেটাবলিজম রেট বেড়ে যাবে এবং আপনার ওজন ধীরে ধীরে কমতে থাকবে, সাহায্য করে। এবং যাদের কফের প্রবণতা রয়েছে তার মধ্যে কফে ভুগবেন না, শ্বাসকষ্ট হবে না। যাদের হার্ট যন্ত্রের ব্যবস্থার ব্যথা রয়েছে এই মধু খেয়েও তাদের এটা যোগ। এরকম আরও অসংখ্য রোগ রয়েছে যেটি এই মধুর কারণে অনেক রোগগুলো আপনার সমাধান হবে। আর যে খাবারগুলোর কথা আমি বলছি এগুলো অবশ্যই আপনারা সকলগুলো একসঙ্গে সকালে খাবেন। তো এছাড়াও আপনি বাড়তি খাবার কিছু খেতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওতে উপকৃত হন তো কমেন্টস করতে ভুলবেন না। আশা করি যারা পুরো ভিডিওটি দেখছেন অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ।